হরিদ্বার ট্রেকিং এর শুরুয়াত হতে পারে, কিন্তু আসল যাত্রা শুরু হয় তারপর, যখন সামনে থাকে শুধু পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা আর চোখ ভরা স্বপ্ন। আজ আমরা হরিদ্বার ছেড়ে এগিয়ে চলছি গৌরীকুণ্ডের দিকে। এপিসোড 3 তে তোমাদের স্বাগতম। আমরা এখানটায় বসে আছি, এখানটায় আমরা এখন গাড়ি করছি যাওয়ার জন্য প্রায় সবাই বসে আছি, দাম দর করছি। এখানে গোপাল আর আকাশ প্রায় দামিলে দাম দর করছে। প্রথমে ওটাতে গেছিলাম, একটু বেশি পড়লো, তো এটাতে একটু কম বলছে, দেখা যাক কি হয়। কোঅর্ডিনেট ট্যুর আছে আকাশ দাদা আজকে নিয়ে দিন 27 ট্রেন আছে ये तो आपने मेरा ही नंबर मेरे को भेज दिया। এটা ব্যাগ লাগবে। আমাদের ব্যাগ এখন গাড়িদের মধ্যে প্যাক হচ্ছে গাইস। আমরা এখন ব্যাগ গাড়ির মধ্যে রাখছি, আর এই গাড়িটা আমাদের কত কি পড়লো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আর এখান থেকে বেরিয়ে যাবো সবাই ফ্রেশ হয়ে। গাড়ি কিন্তু প্রচুর ভাড়া পরে বলবো তোমাদেরকে যে কত কি লাগলো না লাগলো, আর কোথা থেকে বুক করলাম সেই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দেবো। এটাতে ওষুধ কত আগে আমার নিজে হাতে এখন জানো না। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে, একদম যাচ্ছি এখন সোনপ্রয়াগের রাস্তায়। আমরা সবাই বসে গেছি, সবাই সবার সিটে বসে আছে দেখতে পাচ্ছ। আর আমাদের গাড়িটা আছে ইনোভা, আর গানটাও কিন্তু সেই চলছে। এই নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো আমরা বেরিয়ে পড়েছি, খুব এক্সাইটেডমেন্ট আছে, আর পৌঁছাবো 12 ঘন্টার মধ্যে। আর রাস্তার মধ্যে কি কি চলছে না চলছে সব জিনিসটা তোমাদেরকে তুলে ধরবো। রাস্তার মধ্যে কি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি, আর কোথায় কোথায় দর্শন করছি সেই জিনিসটা তোমাদেরকে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক, লেটস গো। খুবই আনন্দ লাগে। দেখতে দেখতে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রায় 65 কিলোমিটার, হ্যাঁ মেবি, আমরা পৌঁছে গেছিলাম ঋষিকেশ। আর ঋষিকেশ গিয়ে মানে এত সুন্দর লাগছিল জায়গাটা, যে মানে বলার কথা নয়, এত সুন্দর লাগছিল। একদম দু সাইডে পাহাড় আর মিডিলে শহরটা, মানে একটা আলাদাই অনুভূতি আমাদের মধ্যে কাজ করছিল। আর এই ভোলেনাথের মূর্তিটা দেখো, এত সুন্দর লাগছিল দেখতে দূর থেকে। এখন আমরা চলে এসেছি কি ক্রস করলাম বললো জানো, কি ক্রস করলাম বললো জানো, তপোবন ক্রস করে এখানটাই আমাদের ট্রিপ কার্ড করবে, শো করাবে পুলিশ ওয়ালাকে দাঁড়িয়ে দিল, দেন পার্কের ওয়েট করতে হবে। আর এখানটায় এখন রেনকোট নিচ্ছে। তো हमको तो चाहिए किसको রেনকোট নিচ্ছে সবাই খিদার জন্য, একদম মানে পুরো একদম খাবার জন্য খিদে পেয়ে গেছে সবারই। আর খাবার জন্য সবাই করছে, কিন্তু কোথায় যে দাঁড়াবো করাবে বলছে যে আছে সামনে আছে, কে জানে আমার কি হচ্ছে, কোথায় দাঁড়াবো যায় না। পাহাড়ে একটা আলাদাই জাদু আছে। এখানে রাস্তা যতই কঠিন হয়, মন কেন জানি না ততই ইতস্তত হয়ে যায়। রাস্তার প্রতিটি বাঁকে যেন একটা নতুন গল্প বলে। দাদুদের সাথে হাসি ঠাট্টা, ততই মাঝে একা একা এই প্রকৃতির ছোঁয়া, সব মিলিয়ে এক আলাদা অনুভূতি। এতক্ষণের খিদে কোথায় উড়ে গেছিল বুঝতে পারিনি, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা খেতে বসেছি। উসকে মারো এখন না সিস্টেম আছে বুঝবা না, এখানে হবে না। বলো, রিভিউ দাও। ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাপার এই কাপগুলো ঐতিহ্য হয়ে গেছে আমাদের এখানে এখনো চলছে পাহাড়ে। আর চায়ের টেস্ট ভালোই আছে, খারাপ বলবো না। আর আলু পরোটাটা হেভি ছিল খেতে। ছাগলের দুধের চা বলো। ছাগলের দুধের চা, ছাগলের দুধের আর কি খাবো না আমি। ছাগলের চালু তো খচ্চরের কেমন পাহাড় ভাই, গরম আগুনের গোলা পড়ছে। পাহাড় বলে কথা, কিন্তু গরমে প্রচুর। আগুনটাকে গরম, बाप से गरम। हम लोग का ड्राइवर जो है वो, इसका नाम है अजय। इंट्रोडक्शन करवा देते हैं, नंबर भी डाल देंगे इधर। अगर कोई आया हो तो अगर बुक करना चाहो तो बुक कर देना, ठीक है। बहुत बढ़िया है, बहुत बढ़िया ड्राइव भी कर रहा है। लेकिन हम लोग का थोड़ा बहुत फट रहा है, लेकिन ड्राइवर साहब बोल रहा है कि मस्त में चलो भाई,
कोई बात नहीं है, डरने की बात नहीं है, डर के आगे जीत है। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগে। এই যে দেখছো নদীর মিলন, এটা শুধু দুটো জলধারার মিলন নয়, এটা যেন এখানকার পরিবেশের আত্মা। প্রকৃতি এখানে নিজে হাতে তার রূপ সাজিয়েছে। আমাদের গাড়ি যতই উপরে উঠছে, ঠান্ডা বাতাস আমাদের বলছে তুমি মহাদেবের কাছে পৌঁছাচ্ছ। আমরা এসেছিলাম এখন সঙ্গমে, আর সঙ্গম থেকে এখন যাচ্ছি, দেখে নিলাম, দেখা হয়ে গেল, এখনো অনেকটা পথ চলা। তুমি পুলিশ আমার এখন ভয় পাচ্ছ তো। আমাদের সঙ্গম দেখা কমপ্লিট, আর আমরা এখন বেরোচ্ছি আবার নিজের পথে। অনেকটাই পথ যেতে হবে এখন আরো মোটামুটি 125 কিলোমিটার। হ্যাঁ, আমার 125 কিলোমিটার, তার মধ্যে ফের পাহাড়ের রাস্তা, সমতল না, একদম পাহাড়ের রাস্তা, একদম আছে গাড়ি এমন চালাচ্ছে যে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। বারবার বলছি ড্রাইভার দাদা আস্তে আস্তে। আর রাস্তা দেখো ভাই, মানে আলাদা একটা কি বলবো, অ্যাডভেঞ্চার টাইপ। ব্যাপারটা হচ্ছে যে মাইকটা লাগাতে হবে। আমরা এখন কোথায় এসেছি আমরা নিজেই জানি না। আমরা এখন পাহাড় না কোন জায়গায় আছি জানি না। আর পুরো জাম লেগে গেছে, সামনের দিক থেকে একদম পিছে পর্যন্ত পুরো জাম লেগে গেছে। আমরা এখানে কিছু ফটো সেশন করছি, আর ফটো সেশন করার পরে এখান থেকে বেরিয়ে পড়বো যখন জামটা ছুটবে। এখনো জাম সারেনি, প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আর সামনে হয়তো বা বৃষ্টি পড়ছে, অনেকে দেখছি যে সব পলিথিন লাগিয়ে নিয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত লাগাইনি। আমাদের প্রচুর কনফিডেন্স, তো দেখা যাক যে কত দূর আর কতক্ষণ পৌঁছাচ্ছি আর কতটা লেট লাগবে দেখি, ঠিক আছে। কিন্তু সাইড দিয়ে চলে যাচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছি। আমরা এবার গাড়িতে উঠে বসি। কত কিলোমিটার জার্নি করলাম? 300-350। হ্যাঁ, 300-350 কিলোমিটার। আমরা এখন চলে আসলাম সীতাপুরে, বসে আছি। আর সীতাপুরে বসে খিদে পেয়েছে সবারই। এখন কটা বাজে? 5টার মতো বাজে, 5:30। আমাদের খিদে পেয়েছে, সবাই এসে বসে আছে একটা হোটেলে, খাবারের অর্ডার দেওয়া হয়েছে। সবারই শরীর কিন্তু ভেঙে গেছে অলরেডি, ঠিক আছে, ভেঙে গেছে। এবার প্রথম কথা হচ্ছে এই ব্লগটা এই পর্যন্ত থাকি। আমরা সীতাপুর পৌঁছেছি, আমরা চলে যাবো আজকে গৌরীকুণ্ড। আর নেক্সট পার্ট 4 তোমরা পাবে গৌরীকুণ্ড থেকে গৌরীকুণ্ড থেকে না, একদম গৌরীকুণ্ড থেকে একদম কেদারের ট্র্যাক, এটা ব্লগ পাবে। তো টাটা, আজকের মতো এখানেই শেষ। হ্যাঁ, খাবারটা দেখিয়ে দিচ্ছি যে কি কি খাবার আসছে, তারপরে শেষ করবো এখান থেকেই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। বাই। খাটনির একটু মর্যাদা দিও। এখন গৌরীকুণ্ডের দিকে এগোচ্ছি, সোনপ্রয়াগ থেকে ফেরিঘাটে গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। আর ব্রিজটা ক্রস করছি, দেখতে পাচ্ছ ব্রিজটা ক্রস করছি। এখান থেকে আমরা শেয়ারে গাড়ি নেব, তারপর যাবো গৌরীকুণ্ড। আজকে গৌরীকুণ্ডে স্টে করবো, দেন কালকে ব্যাপার কালকে দেখা যাবে, ঠিক আছে। সেদিনের মতো যাত্রা শেষ হলো, আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ড। কিন্তু মনে রাখবে, এটা কোনো শেষ নয়, এটা হলো আসল পরীক্ষার শুরুয়াত। পরের এপিসোডে শুরু হবে কেদারনাথের সেই মহা ট্র্যাক। দেখা হচ্ছে পরের পর্বে। হর হর মহাদেব।